মীরা ম্যাডাম নিশ্চয়ই কোনোটা সন্দেহ করে এখানে এসছে। স্যার এই যে আপনি কেমন আছো অপর্ণা? ভালো ম্যাম। আসুন না ভেতরে আসুন, জুতো খুলতে হবে না, জুতো পরেই আসুন। আপনি কেমন আছেন? বাবা হ্যাঁ, ও সরি ম্যাডাম, আমি ভালো আছি। আপনি বসুন না, বসুন। না না, অত ব্যস্ত হতে হবে না। আপনি হঠাৎ এখানে এলেন ম্যাম? সব ঠিক আছে তো? কেন, আমি এখন আসতে পারি না? না না ম্যাম, নিশ্চয়ই পারেন। কেন পারবেন না আসতে? কিন্তু অ্যাকচুয়ালি এখান দিয়ে জাস্ট পাস করছিলাম, একটা কাজ ছিল। আর তোমার তো সামনেই বিয়ে, তাই ভাবলাম একটু এসে দেখে যাই সব ঠিকঠাক আছে কিনা, মানে অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে তো? হ্যাঁ, এখন অবধি সব ভালোই ছিল। যাক, গুড। অপু, ম্যাডামকে একটু জল এনে দে, বাড়ি থেকে এলেন। ম্যাডাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, একটু বসুন না। না না, এখন একদম সময় নেই, আমি বসবো না। আমি জাস্ট খোঁজ খবরই নিতে এসেছিলাম। কোনো দরকার পড়লে বলো। হ্যাঁ, আমি আসি। ম্যাম এমনিতেও আপনি আমাকে যা হেল্প করেছেন, থ্যাংক ইউ বললেও কম বলা হবে। ওটা এমন কিছু না। আমি আমি আসি। হ্যাঁ, আসছি। হ্যাঁ হ্যাঁ। কি হলো ম্যাম? আপনি কিছু ভুলে গেছেন নাকি? হ্যাঁ, না, আমি তোমায় পরে ফোন করছি। আসুন আসুন স্যার, আসুন। আটকে দিয়েছিলে তো? ভাগ্যিস আমি ম্যামকে দেখলাম তখন, তার জন্য আপনাকে ভিতরে ঢুকিয়ে আটকে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু মীরাকে দেখে তুমি এত ভয় পেয়ে গিয়েছিলে কেন? কি বলছেন? ভয় পাবো না? ম্যামকে তো আমি প্রমিস। কি? না মানে আসলে আপনি অফিসের সবাইকে বলেছেন না আপনি বিদেশে আছেন, ওইটাই ঢাকা দেওয়ার জন্য আর কি। ও এই ব্যাপার? আরে আমিও তো কেমন ভেবা জায়গা খেয়ে গেছিলাম, বুঝতেই পারিনি কিছু। এখন বুঝলাম স্যার, তার মানে কাউকে কিছু না বলে ছুটি নিয়েছেন, তাই তো? স্যার ভাগ্য ভালো এখন সুমি ঘরে নেই, নাহলে গড়গড় করে সব বলে দিত আর আপনিও ধরা পড়ে যেতেন। তুমি আর অত হেসো না, তোমাকে নিয়েও আমার ভয় ছিল। তুমি যদি ফট করে কিছু একটা বলে দিতে তাহলে। কি কপাল আমার, হ্যাঁ? এরকম একটা অখর বললাম দেখি কি আমি জন্ম দিলাম? জন্ম তুমি দাওনি, মা দিয়েছে। দাঁত কমানে খুলে ফেলে দেবো আপদ কোথা। দাদা আর ছেড়ে দাও, চারদিকে লোকে শুনলে কি ভাববে বলতো? প্যান্ট খুলে যায়, প্যান্ট ঠিক করে পড়তে পারে না, সে কিনা আমার কার্ড ঝেপে নিয়ে গিয়ে এতগুলো টাকা উড়িয়ে দিয়ে 10 টাকা সোনার চেন কিনে নিয়ে চলে আসলো। 10 টাকা? 5টা। 5টা? ওরে বাবা রে বাবা, 5
5টা 20 গ্রাম করে, হ্যাঁ কিভাবে টাকাগুলোকে করে জয়ের মতো সাধ্য করে দিয়ে চলে এলো। আপদ কথা, আপদ। দাদা মাথা ঠান্ডা করো দাদা। আরে মাথা ঠান্ডা, ওর মাথায় কি গোবর আছে না গোবরটা শুকিয়ে ঘুরতে হয়? ও মা, মা গো মা, পিসি পিসি বাঁচাও, মাথা ঠান্ডা করো দাদা। চুড়ে রাখ, চুড়ে রাখ সন্তু। এই পয়সা আমি না ওই আর্য সিংহরাগের কাছ থেকে 100% উসুল করে নেব, সুদে আসলে। তবেই আমার নাম শম্ভু, তাতেই আমার শান্তি। কিঙ্কর, তুমি আর কিছু বলবে? হ্যাঁ, ওই মীরার অনেক প্রশ্ন তো তো হচ্ছে কি, প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কি বলবো, কি বোঝাবো, আমি তো নিজেই বুঝতে পারছি না। যেটা আমি বললাম ওকে বলে দিও, তাহলেই ও বুঝে যাবে। হ্যাঁ স্যার, আমার মনে হয় তোমাকে ছাড়া মীরা একা অফিসের সব কাজ সামলাতে পারছে না। মীরা কাজ বাদেও অন্যদিকে বেশি মন দিচ্ছে, তাই সামলাতে পারছে না। আমার ওর উপর বিশ্বাস আছে, ও ঠিক সামলে নেবে। ভালো, বিশ্বাসে মিলায় বস্তু। যখন বলছো বিশ্বাস রেখেছো মীরার ওপর, তাহলে তো তুমি ফিরছো কবে? ফিরছো মানে তুমি তো এখন ছুটিতে রয়েছো, তুমি তো আর সারা জীবন কাটাতে এখানে আসোনি। কাজটা শেষ হোক। একটা কথা আছে, খুব একটা পপুলার নয় কিন্তু খুব এফেক্টিভ। তুমি যদি হঠাৎ করে কোনো কিছুকে কাটতে যাও তাহলে সেটা ভেঙে যেতে পারে, আবার যদি তুমি সেটাকে বাড়তে দাও সেটা উল্টে তোমাকে আঘাতও করতে পারে। বোঝা গেল? না, আমি বুঝতে পারিনি, তুমি বুঝতে পেরেছো? বোঝো বোঝো, ভাবো ভাবো। স্যার, এখন তোমাকে যে সব বুঝতে হবে। আর একটা কথা বলি স্যার, আমার মনে হয় তোমার বেরিয়ে আসা উচিত। শেষ করো, বন্ধ করো এসব। কিঙ্কর, সব কিছুর একটা সময় আছে, আমি ঠিক সেই সময়টারই অপেক্ষা করছি। সেই সময়টা আসুক, কাজটা মিটিয়ে আমি ঠিক ফিরে আসবো। ডোন্ট ওয়ারি। বাই। টেক কেয়ার। তোমরা তো নিজেরাই লিস্টটা করে ফেলেছিলে, এখন হঠাৎ করে কেন আমাকে বসালে কে জানে। এই বাবা, আমাদের তো বয়স হচ্ছে, তাকে ডাকতে ভুলে যাব। তুই একবার লিস্টটা দেখে নে, তাহলে আমি নিশ্চিন্ত হই। এই শোন না, এই অপু, তোর বড় মাসি মানে মালতী মাসির বড় মেয়ের নামটা যেন কি? মিতা মাঝি। বাবা, তুমি তো দেখছি আমার বাড়ির লোকজনকে আমার থেকেও বেশি ভালো চেনো। এতে তো তোমার খুশি হওয়া উচিত সুমিরানি। খুব করো না, গুলিয়ে দিও না তো বারবার কথা বলে। এই অপু, আর মালতী মাসি সেজো মেয়ের নামটা যেন কি? আমারও তো নাম মনে থাকে না মা। আরে সেজো মেয়ে, ওই যে, দেখো কেমন চুপ করে বসে আছে। কি গো, তুই বলতে পারছো না, চুপ করে বসে রয়েছো? ও মা, এইক্ষুনি তুমি কি বললে ভুলে গেলে? আমি নাকি আগবারে কিছু বলতে গেলে তোমার সব ভুলিয়ে যায়, তাই কিছু বলিনি, চুপচাপ বসে আছি। দেখ না অপু, সমতা সান্যাল। সমতালি? আচ্ছা, ওকে ডেকে কি হবে? সে তো বিয়ে করে সে নাগপুরে থাকে, সে কি সব কাজকর্ম ছেড়ে অপুর বিয়েতে আসবে নাকি? থোড়াই আসবে। সুমি, আমরা না বেকার বেকার টাকা খরচা করছি এই সমস্ত পোস্ট করতে গিয়ে। হ্যাঁ, আমার বাড়ির লোকজনদের ডাকলেই টাকা খরচা, বিয়েতে সব তোমার বাড়ির লোকজন আসবে, তাই তো? আমি তো কাউকে বলতে চাই না। বলতে চাই না, তুমি বললেও তারা এই দিক মারাবে না। উফ, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। অত লোক টোক ডাকতে হবে না, কাউকেই ডাকতে হবে না, এমনিতেও তো বিয়েটা। না, এইটা আবার কি বুঝলাম না। তোর বিয়েটা এমনিতেও মানে, আর কাউকে ডাকতে বারণ করছিস কেন? আরে মানেটা হচ্ছে যত বেশি লোক ডাকবে তত খরচ হবে, আর কম লোক ডাকলে কম খরচ হবে। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস মা। এই লোকজনকে ডেকে একগুচ্ছ টাকা খরচা করে খাওয়ানো দাওয়ানো, আমি একদম এর পক্ষপাতী নই। এই তুমি এটা কি বলছো গো? কবে বলছে বলো? ও চাইবে আমাদের সাশ্রয় হোক, তাই বলে তুমি এরকম বলবে? আমাদের একমাত্র মেয়ে,
তোর বিয়েতে একটু সাধ্য মতো খরচা করবো না? মেয়ের বিয়েতে খরচা করবো না তো কার বিয়েতে খরচা করবো? আর শুনে রাখো, ভগবান আমাদের মাথার উপরে আছে। এতদিন যখন সব ভালোই ভালোই হয়েছে, সব কিছু ভালোই ভালোই হবে। একটু বিশ্বাস রাখো, ভরসা রাখো একটু ঠাকুরের উপর। নে নে চ, লিখবি চ। দাঁড়াও। মা, মেসেজ। মেসেজ? হ্যাঁ, আমার স্যালারি ঢুকেছে। আনন্দের খবর রে বাবা। এক মাস করে চাকরি করে নিল। ঢুকলো মানে কি করে ঢুকলো? ফোনে কি করে স্যালারি ঢুকলো? মা, ব্যাংকে ঢুকেছে, নোটিফিকেশনটা আমি পেয়েছি, সব কেটে কুটে 30,000 টাকা ঢুকেছে। কেটে নিয়েছে মানে? টাকা কেটে নিয়েছে কেন গো? আরে প্রভিডেন্ট ফান্ডের ইন্স্যুরেন্সের জন্য এই টাকাটা কেটেছে, আবার পরে ঢুকিয়ে দেবে। কি অদ্ভুত না, টাকা কেটে নিচ্ছে আবার ঢুকিয়ে দিচ্ছে। পরে পরে দেওয়াই ভালো, একসাথে থাকলে খরচা হয়। জাগে জাগ জাগে, আমার অপু মতো পাইলে পেয়েছে। কি হলো? এই অপু যা 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 যা, তুই ঠাকুরের পায়ে রেখে দিয়ে আয়। আগে তো টাকাটা তুলতে দাও, তারপর তো রেখে দিয়ে। আরে টাকাটা পরে তুলবি, এই ফোনে টাকা ঢুকেছে তো, এখন ফোনটাই ঠাকুরের পায়ের কাছে রেখে দে। যা যা। আমার অপুর মাইনে এলো, প্রথম মাইনে। জয় মা, জয় মা। হ্যাঁ, আই হোপ এসআর আর 2-3 দিনের মধ্যে ব্যাক করে যাবে। হ্যাঁ হ্যাঁ শিওর, এসআর ফিরুক, তারপর আমি ব্যাপারটা পুরোটা সলভ করে আই লেট ইউ নো। শিওর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই। এই মিথ্যে কথা বলাটা না রোজকার হ্যাবিট হয়ে যাচ্ছে, আমি আর পাচ্ছি না, আমার ফ্রাস্ট্রেটিং লাগছে। এই সার্কাসটা আর কতদিন চলবে একটু বলতে পারো? এন্ড ইউ নো হোয়াট কিঙ্কর, সবাই কি বলা বলি করছে। মীরা ম্যাডাম নিজেই জানে না এসআর কোথায়। মীরা ম্যাডাম, বলছিলাম যে আমাদের কোম্পানির যে ম্যানুয়াল, সেই ম্যানুয়ালে কিছু মানে চেঞ্জেস করতে হবে। কি করতে হবে? চেঞ্জেস? এই ম্যানুয়ালটা তো তুমি বানিয়েছিলে, রাদার ডিজাইন করেছিলে, তোমার কাছেই তো ওল্ড ম্যানুয়ালটা আছে। হ্যাঁ, মানে চেঞ্জটা কি করতে হবে? তোমাকে মেল করে দেওয়া হয়েছে, একটু চেক করো। হ্যাঁ, বাট চেঞ্জটা কেন করতে হবে আমি বুঝতে পারছি না। কর্তার ইচ্ছে কর্ম। ও, তার মানে এসআর। দেখো, এইসব বিষয়টা স্যার তোমাকে বলতে পারবে। আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেটা করেছি, এবার বাকিটা তোমার উপর। সো বেসিক্যালি তুমি আমাকে কাজটা করতে বলছো। আওয়ার গ্রেটেস্ট স্যার আমাদের যেটা করতে বলবেন, যেটা অর্ডার করবেন, সেটা আমাদের করতে হবে। কেন করব, কি করব, কি জন্য করবো, এত ব্যাখ্যা খুঁজে লাভ কি? না না, লাস্ট কিছুদিন ধরেই এসআর ভীষণ অদ্ভুত বিহেভ করছে, আর সেটা আমাদের কাজের উপর ইম্প্যাক্ট করছে। সেটা নিয়ে কি একবারও এসআর ভাবছে? আই ডাউট। আমাদের স্যার ভাবিয়া করে কাজ, করিয়া ভাবে না। তাই এটা আশা করা যায় যা করছে সেটা ভেবে চিন্তে করছে। আচ্ছা, ওই কোম্পানির ম্যানুয়ালে যে সমস্ত চেঞ্জেস তুমি করবে, সেগুলোর একটা কপি তুমি এমপ্লয়ীদের কাছে পাঠিয়ে দেবে বাই পোস্ট, আর পারলে একটা করে মেলও করে দিও, কেমন? সে ঠিক আছে, বাট আমাকে একটা কথা বলো তো, এই এসআর এর অজ্ঞাতবাসটা আর কতদিনের? হয়েছে আর বেশি দিন নয়। তাহলে ভালোই। জানো, একটা কথা খুব প্রচলিত রয়েছে। প্লিজ কিঙ্কর, তুমি চুপ করো এখন। আমাকে চুপ করাবার জন্য তুমি যতগুলো কথা বললে, তার মধ্যে আমার কথাটা বলা হয়ে যেত। চলুন। মিষ্টিটা এত সুন্দর না, সে মনে হচ্ছে আয়ু বেড়ে গেল। না, তুমি একটা খাও। এখন তুমি একটা খাও। হ্যাঁ, লোকে তো মিষ্টি কিনে নেয়, আমি অন্য লোককে খাওয়াই, তুমি আগে নিজের মুখে পুড়ে দিচ্ছ। আচ্ছা, তুমি আমাকে বলো, সব সুখবরে কেন অন্য কাজে মিষ্টি মুখ করাতে হবে? অপুর মাইনে পাওয়ার খবরটা এমন, আমার নিজেরই আগে মিষ্টি মুখ করতে ইচ্ছে হলো। আমার তো তোমার একটা মিষ্টি মুখ করানোর কথা, আমি অফিসে গেলে নিজে নিয়ে আসতাম। ওই দেখ, তুই অফিসের কথা বললি, অফিস নিজেই আসুন স্যার, আসুন স্যার, এই নিন স্যার, মিষ্টি মুখ করুন। বাবা, স্যারের মিষ্টি বারণ আছে।
না না, ঠিক আছে, একদিন খেলে কিছু হবে না, কিন্তু অকেশনটা কি? আপনি আপনি স্যার বসুন বসুন বসুন। ঠিক আছে, আপনি মানে? স্যার আমার প্রথম মাসে স্যালারি ঢুকেছে। ওয়াও, কংগ্রাচুলেশন। ধন্যবাদ স্যার, মানে এই চাকরিটা তো আপনার জন্যই হয়েছে। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই সত্যি। আপনারা সবাই খেয়েছেন? এক্ষুনি তো একটা খেলে আবার একটা খাচ্ছ? চাকরি পাওয়ার কুচিটা কি কম? বেঁচে বেঁচে খেতে হবে তো। শোনো না, তুমি যাও জল নিয়ে এসো, জল নেই তো বাড়িতে, আবার লাইন পড়ে যাবে ওখানে, যাও। হ্যাঁ, ঠিক বলবো। আস্তে আস্তে আস্তে। আপনি বসুন স্যার, আমি আসছি। ঠিক আছে, আস্তে আস্তে। স্যার, সুমিকে না ইচ্ছে করে বাইরে পাঠিয়ে দিলাম। মানে কেন? ওই অপুর মাইনে পাওয়ার খবরটা যতক্ষণ না পাড়ার সবাইকে জানাতে পারছো তো শান্তি নেই। এই যে গেল, দেখবেন মুহূর্তের মধ্যে সবাই জেনে যাবে। এত স্ট্রং ওদের নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম। নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম? হ্যাঁ, সবার আছে বিবিসি আর আমাদের আছে বিপিবিসি। বিপিবিসি মানে? বেলেঘাটা 5 নম্বর ব্রডকাস্টিং চ্যানেল। ও মা গো মা, আমরা কি ঠিক দেখছি গো? শ্রীমতী সুস্মিতা দেবী আমাদের মতো ছাপোষার সঙ্গে জলের লাইনে, ভাবা যায়? হ্যাঁ গো, তুমি নাকি এভাবে কলের লাইনে লাইন দিয়ে জল নিতে ভালোবাসো না? তা আজ হঠাৎ হলোটা কি? আজকেই লাস্ট, ভালো করে দেখে নাও, কাল থেকে আর আমাকে দেখতে পাবে না। তা তুমিও কি মেয়ের সাথে সাথে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে নাকি গো? কেন মেয়ের শ্বশুর বাড়িতে কেন উঠতে যাবো গো? সবাইকে কি নিজের মতো পেয়েছো নাকি? আমি বাড়িতে কলের লাইন নেব, কলের লাইন নিয়ে নিলে তো তখন লাইনে এসে দাঁড়াতে হবে না এখানে। ওরে বাবা, তাহলে এতদিনই বা ঝামেলা পাচ্ছিলে কেন গো? আগেই তো জলের লাইন নিতে পারতে। এতদিন ঠাকুর মুখ তুলে চাইনি, তাই এখন ঠাকুর মুখ তুলে চেয়েছেন, আমার অপুটা চাকরি পেয়েছে, এবার একটা একটা করে সব হবে। বাড়িতে কলের লাইন আনবো, তারপর ওই মোবাইল ফোন, যেটাতে ওই বড় করে দেখা যায়, একটা মোবাইল ফোন নেব, যা গরম পড়েছে একটা এসি লাগিয়ে নেব। বাবা, তোমার মেয়ে চাকরি পেয়েছে না লটারি পেয়েছে গো? কেন লটারি কেন পেতে যাবে? মাইনে পেয়েছে, মাইনে। বাড়িতে বসে? হ্যাঁ, এখন তো বাড়িতে বসে ওই মাইনের টাকা ঢুকে যায়, ফোনে ঢোকে, তোমরা সব জানো না, SMS করে দেয়, বুঝতে পেরেছো? ব্যাংকে টাকা ঢোকে, ব্যাংক থেকে এই টিপে টিপে জানিয়ে দেয়। বড় বড় ব্যাপার তো, বড় বড় কোম্পানিতে এইরকমই হয়, তোমরা তো কিছুই জানো না। তবে যত যাই হোক, তোমার এই জলের লাইনে লাইন দেওয়া বন্ধ হবে বলে মনে হচ্ছে না। সেগুড়ে বালি বালি কেন হতে যাবে? আমি তো বাড়িতে জলের লাইন নিয়ে নেবো, তখন আর কেন এসে তোমাদের সাথে লাইনে দাঁড়াতে যাবো বলো তো? আরে বাবা, মাইনে তো আসবে অপুর কাছে, আর অপু থাকবে কোথায়? সে তো বিয়ে করে যেখানে থাকবে সেখানেই তো মাইনে যাবে। সব যাবে শ্বশুরবাড়িতে। তোমরা এরকম কুটনি করো কেন গো সবসময়? আরে জল উপচে পড়ে যাবে, সরাও বালতি, এদের কোনো কাজ নেই। মাইনে, আমার উপর মাইনে চলে যাবে। তাই যে নোটস গুলো রাখলো মা, কেন যে হাত দেয় আমার জিনিসে, কতবার বারণ করেছি। অপর্ণা, হ্যাঁ হ্যাঁ এই কাজকর্মের মধ্যে পড়াশোনা করার সময় সুযোগ পাচ্ছে তো? এখন তো অফিস ছুটি আছে, তাই পড়াশোনাগুলো এগিয়ে নিচ্ছি। গুড, এগিয়ে রাখা ভালো। হিংচুটের দল, হিংচুটের দল, এটা কারোর ভালো দেখতে পারে না। কি হলো কি আবার মা? আর কি হবে, তুই মাইনে পাচ্ছিস, হ্যাঁ, আমাদের অবস্থা শুধরবে, এটা শুনে একদম হিংসে বেগুনি হয়ে গেছে। সুমি আছে কি? কোনোদিনও বদলাবে না এদের চরিত্র, কোনোদিনও বদলাবে না। ওপরে ওই তোর টাকা ঢুকেছে, বুঝতে পেরেছিস? এখন শুনে তো মুখ শুকিয়ে গেল, ছোট হয়ে গেল, তারপর যে একেবারে 32 পাটি বেরিয়ে এলে, কখন বলতো তোরে। ক্ষমা করে দেবেন স্যার, দুঃখিত খুব। না না, এমন মাথাটা গরম করে দিল না, মানে গায়ে ফুসকা পড়ে যায়, কেমন কথা বলে আপনি বিশ্বাস করবেন না। শান্ত হন, কিন্তু এত রেগে গেলেন কেন? ছেড়ে দিন না স্যার, ওসব জেনে আর কি করবেন? ওদের চরিত্রটা জানতে পারবে স্যার,
তাদের সুখ দুঃখের সাথী ভাবি, তারা যে এক একটা জিনিস সেটা স্যার বুঝতে পারবে। আরে অপু মাইনে পাবে, সেই মাইনে নাকি শ্বশুর বাড়িতে চলে যাবে, সেইটা বলে কি হাসি, মানে আমাকে এই সব নিয়ে কথা বলানোর তোমার কি দরকার ছিল? আরে বাবা, আমি তো শুধু ওদের সাথে খুশির খবরটা ভাগ করে নিচ্ছিলাম, তো কোথাকার কথা কোথায় টেনে নিয়ে গেল। দেখো মা, আমি স্বপ্ন দেখেছিলাম একটা চাকরি পাবো, চাকরি পেয়ে তোমাদের মুখে হাসি ফোটাবো। তাই আমার রোজগারের টাকা আমার ফ্যামিলির কাছেই থাক। ব্যাস ব্যাস, তোর টাকা তোর কাছে থাকুক, তাহলেই আমি খুশি মা। আচ্ছা, এসব নিয়ে পরে ভাবা যাবে, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। না বাবা, পরে নয়, আমার যা বলার বলা হয়ে গেছে। আমার রোজগারের টাকা আমি মায়ের হাতে দেবো। তুই কত বড় হয়ে গেলি রে অপু। মন দিয়ে পড়াশোনাটা শেষ করাকে। শোনো, নো টাকার চিন্তা তো নো দুশ্চিন্তা। ঠাকুর যে এত তাড়াতাড়ি আমার স্বপ্নটা সত্যি করে দেবে সেটা আমি ভাবতেও পারিনি। ঠাকুরের আশীর্বাদ পেয়ে যদি আমি তোমাদের পাশেই না দাঁড়ালাম, তাহলে আশীর্বাদটা কিসের? হ্যাঁ, তাই না স্যার? ব্রাভো। আর আমি আরেকটা জিনিসও মনে করি, আপনি আমার জীবনে ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে। না না অপর্ণা, তুমি না স্যার, শুধু অপু না, আমরাও তাই মনে করি। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, অপর্ণা যা করেছে, যা পাচ্ছে, সব নিজের যোগ্যতায়। এখানে আমার কোনো অবদান নেই। মারে, ঠাকুর যে তোকে চাকরির সাথে সাথে সুবুদ্ধি আর দায়িত্ববোধটাও দিয়েছে, এতেই আমি খুশি রে মা। আমি একটা কথা বলবো, আপনাদের এখানে এলে না অদ্ভুত একটা শান্তি অনুভব করি। মন প্রাণ সব জুড়িয়ে যায়, তাই তো বারবার ছুটে আসে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভগবান কোথায় আছে, মন্দিরে না মসজিদে, আমি বলতে পারবো না। এতটুকু বলতে পারবো যে পিওর সোল গুলোর মধ্যে আছে। ভালোবাসা কোথায় আছে? আপনাদের মধ্যে আছে। থ্যাংক ইউ আপনাদের মধ্যে আমাকে জায়গা করে দেওয়ার জন্য।